ব্যক্তিগত দুর্গাপুজোতে সরকারি অনুদানের টাকা অনিয়ম করে প্রশাসনিকভাবে দেওয়ার অভিযোগ উঠল মানবাজার ব্লক এলাকায়। এ বিষয়ে খাটচিরি গ্রামের বাসিন্দারা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে লিখিত আকারে অভিযোগ জানিয়ে অনুদানের টাকা ফেরত নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগ, খাটচিরি গ্রামের লুথুর মাহাতোর পরিবার সম্পূর্ণ পারিবারিক এবং ব্যক্তিগতভাবে দুর্গাপূজা করে আসছে। গত বছর থেকে পূজা পরিচালনার জন্য তারা সরকারি অনুদান পাচ্ছেন প্রশাসনিকভাবে। তবে এবছর কিভাবে এই অনুদানের টাকা দেওয়া হয়েছে তা নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী দল থেকে শুরু করে খাটচিরি গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের বাসিন্দা তথা ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গীতারানী মাহাতো অভিযোগের সত্যতা রয়েছে বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি। সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। আমি কিসে জানি মানে 5,000 টাকা দিতে ওর যদি বলে কেউ ঘরের স্থিতিটা করাই ওই জিনিসটা তো বল না তুমি যাইতে 5,000 টাকা ওই আইনা তাহলে আজকে কি পর্যায়ে পৌঁছি জানা তাহলে আমি ঠিকই দেব যে আমার দ্বারাই হবে না ওই কারণে না চলো না রেখে তোদের কিছু একটা ব্যাপার ওটা বুঝতে পারছো তখন আমি আনলে না সিনিয়র হইছিল যে এই অবস্থায় আগে না ভদ্রলোকে জিজ্ঞেস করলাম যে আপনার তোদের ওটা তো পারিবারিক পূজাই, সার্বজনীন কিভাবে সরকারি অনুদান পায় আমরা তো সেটাই ভাবছি। ওটা পারিবারিক পুজো রয়েছে। হ্যাঁ, পারিবারিক। কেন পুজো করার সময় আপনাদের সাথে কোনো আলোচনা করেননি? না না না, ওটা তো পারিবারিক মানে আলোচনা কোনো নেই। আমার মন্দির তো খাটচিরিতে মন্দির মানে দুটো মন্দির, তাহলে তিনটি কি করে হয়? তো এটা কিভাবে সম্ভব হলো? কি একটা পারিবারিক পূজাকে কিভাবে সম্ভব করলো জানিনি। আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো, আমরা যে দুটাই মন্দির, কেউ হয়তো জানতে চাই যে খাটচিরি তিনটা মন্দির, কিন্তু আমরা তো জানি না তিনটা। টাকা ফেরতের তো আপনারা দাবি জানিয়েছেন? হ্যাঁ, টাকা ফেরতের দাবি জানিয়েছি। কোথায় কোথায় জানিয়েছেন? আমরা পঞ্চায়েতে দিয়েছি, বিডিওকে দিয়েছি, আর ওইখানে তোমার ওসিকে দিয়ে। কি বলছেন তারা? বলছি আমরা ঠিক আছে দেখবো। দেখো বলছেন। হ্যাঁ। কি নাম আপনার? বিকাশ মাহাতো। আপনি অভিযোগকারী? হ্যাঁ, অভিযোগ করি। বলছি আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার এই আপনার গ্রামেরই খাটচিরি গ্রামেরই একটি পারিবারিক পূজার অনুদানের টাকা পাচ্ছে, আপনি জানেন বিষয়টা? আগে জানতাম নাই, বুঝলেন, তারপরে যখন লিস্ট আসিয়েছে সেই তখন আমি জানতে পাইছিলাম। তো কিভাবে একটা পারিবারিক পূজা সার্বজনীন দেখিয়ে টাকা এইভাবে দেওয়া যায়? সেটা আমি বলতে পারবো না, কারণ ডিটেলস আমার কাছে কোনো খবর আসে নাই, আমাকে কোনো মিটিংও ডাকে নাই, গেলবারও ডাকে নাই, এবারেও যদি কিছু করছে তো এবারেও কোনো 16 আনার মিটিং বলে আমি কিছু জানি না। আর আমাকে কোনো মিটিংয়ে ডাকে না। আমার যে সদ্য দুটো মেলা আছে, এই পুরানো মেলা, সেগুলানে অবশ্য ডাকা হয়, সেগুলানে আমি যেমন পারি সাহায্যও করি। তো নিচের মেলাটা যেটা, সেটা কি সার্বজনীন না পারিবারিক পূজা? পারিবারিকই করতে, পারিবারিক বলে জানি আমি। পারিবারিক পূজা। হ্যাঁ, কারণ 16 আনা ডাকলে তো সবাই জানবে যে মিটিং ডাকছে, ওই সকলে কিছু ডাকে না আমাকে মেম্বার বলেও কোনোদিন ডাকে গ্রামের না। লোক তাহলে জানেন না বিষয়টা, ওরা যা পারে পূজা যেমন ভাবে পারে করে নাকি? হ্যাঁ, যেমন ভাবে করে। তারপর আপনি গ্রামের কাছে জানিলেন, গ্রামের লোকের সাথে কোনো যোগাযোগ থাকে না ওদের? যারা থাকে না মানে 16 আনা মিটিং বলে কিছু আমি জানতে পাইনি না। তো এই যে পারিবারিক একটা পূজা কমিটি, তারা অনুদানের টাকা পাচ্ছে, যেটার একটা পূজা কমিটির সদস্যরাই হচ্ছে একটা পরিবারের, তারা কিভাবে এই সরকারি টাকা এভাবে পায়, কিভাবে পেতে পারে? আপনার কেমন মনে হচ্ছে? আমি যেটা জানি যে কি বলে যে ব্যাপার হচ্ছে, মানে তোমার 16 আনার মেলা, মানে অনেক দিনের মেলা, সেইগুলো নেই পাচ্ছে। কিন্তু এটা তো পারিবারিক পূজা, তাহলে পাচ্ছে কিভাবে? সেটা আমি বলতে পারবো না, বলছি তো আমি জানি না কিভাবে পাইয়েছে, কিভাবে করিয়েছে, সেটা আমি বলতে পারবো না। আপনি তো গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রয়েছেন। হ্যাঁ, উপপ্রধান রয়েছি আমি। তো আপনি তো জানবেন এখানে কি কোনো দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে? যারা প্রাপক নয় তাদেরকে দিয়ে, কারণ সবাই যেহেতু জানতে পাই না সেখানে কি করে করিয়েছে, সেটা আমি কি করে বলতে পারবো বলো? কোনো দুর্নীতির গন্ধ পাচ্ছেন আপনারা? তো ওইরকমই সন্দেহ হচ্ছে। এ বিষয়ে আমরাও শুনলাম যে মানবাজার ব্লক এলাকার গোপালনগর অঞ্চলে খাটচিরি গ্রাম, সেই জায়গাতে দীর্ঘদিন ধরে দুটি দুর্গাপূজাই ছিল। সেই দুটো দুর্গাপূজাকে বাদ দেওয়ার, সেই দুটো দুর্গাপূজা বাদ দিয়ে একটা তৃতীয় দুর্গাপূজা নতুন করে সম্ভবত লুটতরাজ বেশ কয়েকজন ব্যক্তির নেতৃত্বে একটা নতুন করে দুর্গাপূজা কমিটি তৈরি করা হয়েছে, যা কিনা সেই দুর্গাপূজা কমিটির নামে সরকার তার যা দেওয়ার টাকা, লুট করার যে টাকা, অ্যাশ করার যে টাকা, ফুর্তি করার জন্য যে টাকা বিভিন্ন জায়গাতে দেওয়া হচ্ছে, সেই ধরনের একটা টাকা দেওয়া হচ্ছে। এ বিষয়ে গ্রামের পাবলিক অভিযোগ করেছে, শুনলাম আজকে ব্লকে এসে ব্লকে অভিযোগপত্র জমা পড়েছে, নানা বিষয় নিয়ে এটা নিয়ে প্রশ্নও জাগছে। আমরাও সাধারণ মানুষ হিসাবে, মানবাজার ব্লক এলাকার বাসিন্দা হিসাবে এই বিষয়টি নিয়ে সঠিকভাবে তদন্ত করে
যারা মূলত এই কাজটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ফলসভাবে যাতে করে লুট না হয়। এই সরকারের আমলে তো লুট ছাড়া আর অন্য কোনো কাজ নেই। এই সরকারের আমলে শুধু লুট লুট লুট। এই লুটের বিরুদ্ধে মানুষকে আগামী দিনে আরও বেশি সজাগ এবং সচেতন হওয়ার দরকার আছে। আমরা মনে করি এই লুটতরাজের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলার দরকার আছে। এখন গ্রামবাসীরা দাবি জানাচ্ছে, তখন সেটা অবশ্যই প্রশাসনের তদন্ত করে দেখা উচিত। এবং আমাদের একটাই প্রশ্ন, যাতে সঠিক তদন্ত হয়। এইভাবে পাবলিকের ট্যাক্সের টাকাকে বরবাদ করছেন বর্তমান তৃণমূল সরকার। যদি ব্যক্তিগত পূজা হয়ে থাকে সেটাও তাদের আগে তদন্ত করে দেখা উচিত ছিল সরকারের। এটা কার কথাই দিয়েছে? এইভাবে পাবলিকের ট্যাক্সের টাকাকে বরবাদ করার অধিকার নেই সরকারের। তখন প্রশাসনের লোক কী করছিল? তারা কি রাজনৈতিক রং দেখে দিয়েছে? সেটাও তারা বলুক। আর যদি ব্যক্তিগতভাবে দিয়েছে সেটাও তারা বলুক। এবং যখন গ্রামবাসীরা অভিযোগ জানাচ্ছে, তখন প্রশাসনের অবশ্যই তদন্ত করে দেখা উচিত এটা সর্বজননী কিনা। সাহেব, আপনার এলাকাধীন গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই এলাকার খাটচিরি গ্রামের একটি পূজা কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠছে যে একটা পারিবারিক পূজা কমিটি, তারা সরকারি অনুদান পাচ্ছে। আপনার আপনার দপ্তরে এই বিষয়ে অভিযোগও জানিয়েছে গ্রামবাসীদের একাংশ। কি বলবেন বিষয়টি? গ্রামবাসীদের তরফ থেকে একটা লিখিত অভিযোগ পেয়েছি, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।